এভরিওয়ান। তো সকাল সকাল লাড্ডুরে স্কুলে পাঠায়া বাকি কাজগুলো করতেছি। আজকে তো একাদশী, আর লাড্ডুরে কালকে রাত্রের ভাতটা গরম কইরা খাওয়ায়া স্কুলে পাঠাইছি। আর এই যে ঘর দুয়ার ঝাড়ু মারতেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আর দেখো, প্রথমেই মানে লাড্ডুরে স্কুলে পাঠায়া তারপরে ঘর দুয়ারটা ভালো থেকে ঝাড়ু মেরে দিছি। সকালেও ঝাড়ু মারছি, উঠানটা ঝাড় দিয়া ঘরটা ঝাড়ু মেরে দিছিলাম। আর কালকে রাত্রে মানে অল্প স্বল্প কাজটি কইরে রাখছি। তবুও তো সকালে তো আমাদের তো বাসি ঘরটা ঝাড়ু মারতেই হয়, তাই না? বাসি ঘর ঝাড়ু মেরা এই তো জাবড়াগুলা ফালাইয়া এলাম, তারপর ঘর দুয়ারটি মুছতেছি। আর ছোটজন ঘুমাইতেছে, তো ভাবলাম জলদি জলদি কাজ করে দিই। আর কাজ করতে করতে ঘরটা মুছতে মুছতে আমার মেয়েটা উঠে গেল। আর যেন যেদিন বেশি কাজ থাকে এদিনকে আমার আমি যেন বাইরে দাঁড়াইয়া মানে ভয়েস ওভারটা দিতেছি। তো সকালের সমস্ত কাজ কইরা এই ভিডিওটা হইল 2 ঘন্টার, মানে সব কাইটা কুইটা তুঙ্গর লেগা 3-4 মিনিটে এটা বার করি আর কি। সবাই তো আর বড় ভিডিও দেখতে চায় না, এটা লেগা। আর এদিকে তারপরে রান্নাঘরটা মুছা টুইছা, তারপরে তো রান্নাঘর ঝাড়ু মারলাম, রান্নাঘর মুছলাম। সকালে খুব কাজ থাকে, যেদিন একাদশী থাকে বা নিরামিষ থাকে, কুটিনাটি বহুতই কাজ থাকে। আর সমস্ত কিছু পরিষ্কার করে যখন তুমি নিরামিষটা খাবে না, তখন এতটাই রাত্রের বেলা চট এগুলা ধুয়ে দিছিলাম। তো ওই চটটি শুকাই নেই, আমি আবার নতুন চট এগুলা দিছি। আর রান্নাঘরের চটটা খুব ছিঁড়া গেছে গা। তো মানে মানে চটের কিনাটার থেকে আমার এই বস্তাটাতেই পা মুছতে খুব ভালো লাগে। আর রাত্রে বাসনটি ধুয়ে রেখেছিলাম, বাকি টুকিটাকি রাত্রের খাওয়ার বাসনটি ছিল। আর এই যে ঝাড়ুগুলোও ধুয়ে দিলাম। তারপরে তো বাসন ধুইয়া বালতি উল্টি এগুলা মাইজা নিলাম। আর আজকে মানে ঘরের মধ্যে কাজ হইতেছে, কাকু ঘরে কাজ করতেছে আর কি, মানুষেরই কাজ ঘরে করতেছে। তো আমি বাইরে গিয়ে ভয়েসটা দিতেছি, কি লেগে এতটাই আওয়াজ। আর স্নান কইরা আয়া দেখি কাকু তারা দেখো কাজ করতেছে। আর কালকের এতগুলা সব কাজ টাজ কইরা জামা কাপড় কাচ্চা এটা মেললা দিমু এই অক্ষমতাটা নাই। ঘরে আয়া ভাবলাম বিছনাটা গুছায় নেই, কে লেগে কি ঘরে অনেক লোক, আবার মানুষও আসবে, কি কাজ হচ্ছে, তার জন্য ঘরের বিছানাটা আগে গুছায় নিয়েছি। আর এই যে আমার মেয়ে আমার পায়ে পায়ে, তো এইভাবেই বিছনাটা আজকে বেড কাভারটা উঠাই নিই, পাটিটা উঠায় ঝাড়ু দিয়ে দিছি। পাটিটা পাতায় ঘুমাইতে না কি ভালো লাগে, মানে যখন কারেন্টটা জায়গা তখনকে এত একটা গরম লাগে না। আর এদিকে ঘর দুয়ার গুছাইয়া আমি গেছি বাইরে কাপড় মেলতে। তো বাইরে যখন কাপড় মেলতে গেছি, তো দেখলাম বাঁশটাও খালি, আমার টিনটাও খালি, মানে আমার বাউন্ডারি টিনটা দেখতে বহুত খুশি লেগে গেছে। আর আমার মেয়েও আমার লগে গেছিলো, তো সব কাপড়ই মেলনা দিলাম। আর দিনটা কিরকম মেঘলা মেঘলা করে নিছে তুঙ্গর লগে। তো একটা দিদি ভাই আমার ভিডিও দেখছে, তো সবসময় আমার ভিডিও দেখে আমার কমেন্ট করে, খুব ভালো লাগে। তো দিদি ভাই মানে আগে যে ঘরটা ছিল এই ঘরে অন্য আরো কারা ভাড়া এসেছে, মানে আমার দিদিটা যার বাসাতে আমি কালকে গিয়েছিলাম ওই বাসার, মানে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটাই তো দিদিকে বলবো খারাপ পেও না, খারাপ পায়ও না, খারাপ পাইয়া কি হইব কও। যেটা এটা আসলো এখন নাই, যেটা গেছে গা এটার লেগে আর ভাইবা কিছু কি করবা কও, মন খারাপ করো না দিদি ভাই। যেরকম আছো এরকমই ভালো থাকো। আমি কমু যে তোমার ঘরটা সুন্দরই আছে, হ্যাঁ জানি যে ঘরের একটা মায়া থাকে, তাই না? কিন্তু কি করবা কো, পরিস্থিতি এরকম হয়ে যায় মানুষের। আর এদিকে সমস্ত কাপড় মেললা দিয়ে আইছি, তারপরে একটু চা নিয়ে বইলাম, কিন্তু দাদা ভাইরেও চা দিলাম। আর আমিও চা নিছি, চা আর সুজি বানাইছি, আর মনারও খাওয়াইছি। তো আজকের সকালটা আমার এইভাবেই কাটলো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।